সবাই, নীলিমা সমৃদ্ধি চ্যানেলে নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, আর সকাল সকাল উঠে ঘরে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠে দেখি মা অলরেডি পিঠে বানানো কমপ্লিট। তারপরে হচ্ছে আমি ঘুম থেকে উঠে ঝাঁটপাট দিয়ে তারপরে আর যা কাজকর্ম আছে সেগুলো করবো। শীতকাল মানে বাঙালিদের পিঠে ছাড়া ঠিক চলেই না। তো এখন শীতকালে পিঠেটা বেশ ভালোই লাগে খেতে। আর আজকে পিঠেটা বানানো হয়েছে, একটা উদ্দেশ্য আছে। তো আমরা যাব হচ্ছে একটা জায়গায়, কোথায় যাই না যাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই সবটা বুঝতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে দেখি মার অলরেডি পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এই পিঠেটাকে আমরা পুলি পিঠে বা পুর পিঠে এরকম কিছু বলি। তো আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই সেটা জানাবেন। আর এদিকে পিঠে তো হয়ে গেছে, আর আমি এবারে আটা মাখাচ্ছি, মানে আটা মাখিয়ে ফেলছি, কেননা আমরা সবাই যাচ্ছি কিন্তু বাবা যাবেন না, ওই জন্য বাবার জন্য রুটি বানিয়ে রেখে দিয়ে যাবো হটকেসের মধ্যে। তো তারপরে আমি আটাটা মাখিয়ে এখন আমি ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখন সবাই একটু পিঠে খেয়ে নিলাম। তো পিঠেটা খেয়ে তারপরে এসেছি রান্নাবান্নার দিকে। আর আজকে যেহেতু মানে এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, মানে এখন বৃহস্পতিবারে একটু নিরামিষ খাওয়া হয়, আর বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়, তো ওই জন্য নিরামিষ খাওয়া হয়। আর আমাদের বাড়িতে একটু বৃহস্পতিবারের দিন নিরামিষ রান্না করা হয়, তো নিরামিষ রান্নাবান্না হবে। এই জন্য এই যে দেখুন ওলকপি ভাজা করবো, এই জন্য ওলকপি কাটছি। আর হচ্ছে কি হয় দেখা যাক। অ্যাকচুয়ালি বাড়ি থেকে মহিলারা চলে গেলে তো মানে সবটাই ফাঁকা হয়ে যায়, ঘর বাড়ি সব কিছুই, কেননা রান্না বান্না হ্যান ত্যান সব কিছু রেডি করেই যেতে হয় মহিলারা যদি কোথাও যায় আর কি। তো ওই জন্য সবটা রান্নাবান্না করে গুছিয়ে রেখে দিয়ে যাব, কেননা আমরাও খেয়ে যাব, তারপরে বাবাও খেয়ে যাবেন স্কুলে। তো মোটামুটি সব মিলিয়ে সব কিছু রেডি করে দিয়েই যেতে হবে। তো এদিকে মোটামুটি আমার সবজিটাও কাটা হয়ে গেছে, আর মা ওইদিকে পুজোটা করবেন, ওই জন্য ফুল টুল তোলা হ্যান ত্যান বাইরের কাজগুলো করছিলেন। আর ওই জন্য আমি এদিকে আর যেখানে যাবো মানে এখন আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এখানে বসেছে ডাল, এখানে করবো রুটি, আর ওইদিকে বসেছে ওলকপি ভাজা। তো আজকে তো নিরামিষই, তো যাই হোক চলুন এখন রান্নাবান্না করে নিই। আর হচ্ছে সেদিকে আমি ওইদিকে রান্নাবান্না করছিলাম, আর এইদিকে মা দেখুন এই যে সবজি যা যা নিয়ে যাবে তো সেইগুলোই রেডি করছিল। আর আমরা যাব হচ্ছে দিদিভাই আর দাদা, মানে আমার যা আর ভাসুরের বাড়িতে, না মানে ওরা যেখানে থাকে ওখানটায় যাব। তো ওই জন্যই সব জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছিল মা। অ্যাকচুয়ালি ওখানে আমাদের বাড়িতে কয়েকটা শাক সবজি হয়েছে, সেগুলোই নিয়ে যাবে মা। এই যে এদিকে টক পালং পাতা নিল, মানে টক পালংয়ের যে শাক হয় তো সেইটা, তারপরে এটা যে পুঁই কলিগুলো যেগুলো হয় ওইগুলো, তারপর বিভিন্ন রকমের শাক সবজি সেইগুলো নিয়ে নিল। আর তারপরে আমি চলে এসেছি আবার রান্নাবান্নার দিকে। এদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, আর আমি ওই জন্য এই দিকটা একটু রুটি বসিয়ে দিই, মানে রুটি ভাজছিলাম। তো বেশি কিছু না, মানে অল্পই ভাজবো, কেননা বাবাই শুধু থাকবে বাড়িতে একা, বাবার জন্যই জাস্ট 4-5টা এরকম আর কি। তো এদিকে আমার ওলকপি ভাজাটাও বসছিল। মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট করে আমি চলে আসলাম ছাদে, কেননা ব্যাগপত্র তো গোছানোই হয়নি, কোথাও যেতে হলে ব্যাগপত্র তো আগে গোছাতে হবে, তাই না? তো ওই জন্য সব কিছু মনে করে করে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে বিছানাটাও গুছালাম, কেননা সকাল থেকে এত পরিমাণে কাজ রয়েছে, তো বিছানাটা গোছানোরই টাইম হয়নি। ওই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপর যা যা জামা কাপড় নিব সেগুলো তো গোছাবই। আর এখন শীতকাল মানে বুঝতেই পারছেন এত পরিমাণে মানে বিছানা এত ভরাট থাকে বলার নেই, কেননা এই যে লেপ টেপ এগুলো তো থাকবেই এখন শীতকালে। তো সব কিছু মোটামুটি গুছিয়ে তারপরে যা যা জিনিসপত্র নিব সেগুলোও গুছিয়ে নিলাম। আর মুখে একটুখানি লাগিয়েছি হচ্ছে পিল অফ মাস্ক, ওই এভারইউথের একটা পিল অফ মাস্ক আমি ইউজ করি, তো সেইটাই একটুখানি লাগিয়ে নিলাম। তো তারপরে আমার চার্জার, ফোন, হেডফোন এগুলো তো লাগবেই, এগুলো ছাড়া তো একদমই চলবে না। তো ওই জন্য সেই জিনিসগুলো আগে ঝটপট করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে এগুলো গোছাতে আমার এই যে পিলম মাস্কটাও মানে শুকিয়েই গেছে। আর এটাই আপনাদেরকে বলছিলাম যে আমি কথা বলতে পারছি না, কেননা একদম শুকিয়ে গেলে যেটা হয় আর কি স্কিনের সাথে, তো ওই জন্য কথা বলতে ঠিকঠাক পারছিলাম না, ওই জন্য ভয়েসটাও মিউট করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই ভয়েসটা শুনে তো আমার বড্ড হাসি পাচ্ছিল। তারপরে স্নান টান করে দেখি মায়ের পুজোও করা কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে আমাদের বাড়িতে হচ্ছে মানে লক্ষ্মী ঠাকুরের কাছে ধান দেওয়া হলো,
তো মোটামুটি পুজো কমপ্লিট, তারপরে আমরাও রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমি আর দিদি গেলাম ছাদে, দিদি মানে আমার ননদ। তো দুজন মিলে একটুখানি ফটো তুলছিলাম, তারপরে একটুখানি যে ভিডিও বানাচ্ছিলাম। তো ফাইনালি বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবারে বেরোবো। আর এই যে একটা তো চাদর নিতেই হবে, আর ব্যাগ তো নিয়েছি। তো চলুন একদম টোটোতে উঠে আবার কথা হচ্ছে। তো চলে এসছে, তো সবাই বসে পড়েছে টোটোতে, চলুন। এই যে টোটোও চলে এসছে, আর আমরা প্রায় 11:30টার দিকে আরও বেরিয়েছিলাম বাড়ি থেকে, কেননা 12টার দিকে বাসে যাব, মানে 12টার বাসে যাব। তো আমাদের বাড়ি থেকে একটু তো যেতে টাইম লাগে। তো যাই হোক, মোটামুটি এখন আমরা টোটোয় উঠে পড়েছি। আর আমরা যাচ্ছি হচ্ছে 3 জন, মানে আমি, আমার দিদি আর মা, মানে শাশুড়ি মা, ননদ আর আমি 3 জন যাচ্ছি। তো চলুন যেতে যেতে আপনাদেরকে আমাদের গ্রামের ভিউটা একটু শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। তো ফাইনালি বন্ধুরা আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কেননা আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, বাস এখনও অবধি আসেনি। তো কিছুক্ষণ বসছিলাম ওখানে, আর এত ভিড় ছিল, সবাই যাবে বলেই বসছিল। অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ডে তো ভিড় হবে, এটাই স্বাভাবিক। তো কিছুক্ষণ ওয়েট করার পরে বাসও চলে এসেছিলো। তো এখন আমরা বাসে উঠে পড়েছি, আর একটা জায়গায় সিট পড়েছিল, মানে 3 জনের একটা সিটেই বসছিলাম 3 জন। আর আমি মাঝখানে বসছি, এদিকে মা বসছেন, এদিকে দিদি বসছেন। তো 3 জন মিলে যাচ্ছে। আর এদিকে আনফর্চুনেটলি আমার আর দিদির ড্রেসটা একটু সেম হয়ে গিয়েছিল। তো তারপরে একটু টাইম কাটানোর জন্য এই যে এগুলো বিক্রি করতে নিয়ে এসেছিলো, মানে ছোলা, মটর, চকলেট, মানে যেগুলো ট্রেনে বাসে আসে হকাররা, তো ওনারা নিয়ে এসেছিলেন এইসব জিনিসপত্র। আর এখানে জানেন তো আমলকিটা একটু বেশি ভাল লাগে, মানে বাসে যেতে যেতে আমলকি খেতেই বেশি ভাল লাগে। আমলকি আর হচ্ছে মা বললো যে মা চকলেট নিবে, মানে ওই যে কালো লজেন্সগুলো যে হয় ওইগুলো। তো ওইগুলো নিলাম, আর নিলাম আমলকি। তো এইগুলো নিয়ে 3 জন বসে বসে খেতে খেতে যাচ্ছি। আর দিদি কিন্তু এখন জানলার সাইডেই সিটটায় বসেছিল, আর আমি মাঝখানে বসছি। তারপরে কিছুক্ষণ আসার পরে মানে দিদি বললো যে একটু সিটটা চেঞ্জ করার জন্য। ওপর থেকে প্রচণ্ড পরিমাণে মানে এসি চলছিল না বাসটায়, ওই জন্য ঠান্ডাও লাগছিল। তো তারপরে সিটটাও চেঞ্জ করলাম। আর অ্যাকচুয়ালি জানলার সাইডে সিট তো আমার খুবই পছন্দের, আমি তো তাই নাও বলিনি। তো চলে এসেছি বসতে জানলার দিকে। আর জানলার দিকে বসার মজাটাই আলাদা, তাই না? চারদিকটা একটু দেখাও যাবে, আর সুন্দর লাগে, বেশ এক কথায় খুবই সুন্দর লাগে। তো তারপরে মোটামুটি আমরা পৌঁছে গেছি, বাস থেকে নেমেও গেছি। কিছুক্ষণ আসার পরে বাস থেকে নেমে আবার টোটোয় বসেছি। তো প্রায় আমরা পৌঁছে গেছি, মানে আর কিছুটা লাগবে, মানে বাস স্ট্যান্ড থেকে যেতে হচ্ছে, মানে আমার দিদিভাই আর দাদাভাই যেখানে থাকে প্রায় 10 মিনিট মতো লাগে। তো যাই হোক, মোটামুটি এই যে চলে এসেছি। আর এই যে ঐশীবুড়ি, ঐশীবুড়ির সাথে একটু খেলা করছিলাম। ও তো অনেক দিন পরে আমাদেরকে দেখলো, ওই জন্য একটু অবাক করে দেখছিল আর কি। ওর জন্য একটা খেলনা নিয়ে এসেছিলাম, তো সেই খেলনাটা নিয়ে বসছিল, কিন্তু আনফর্চুনেটলি 2 ভাগ করে দিয়েছে। তো মানে কি, ওই খেলনাটা হচ্ছে আমি রাসের মেলা থেকে নিয়ে এসেছিলাম, ডগি একটা। খুবই মানে ভালো লাগছিল, মুখটাকে কীরকমভাবে এরকম করে নাড়াচ্ছে আর কি, এই যে দেখুন আপনারা। তো খুবই পছন্দ হয়েছিল, ওই জন্যই কিনেছিলাম। কিন্তু ও তো ওরও খুব ভালো লেগেছে, ওই জন্য গলাটা ধরে টানতে যাচ্ছে, কিন্তু 2 ভাগ হয়ে যাচ্ছে। তো এইভাবেই ও খেলাধুলো করছিল ওই ডগিটার সাথে। আর আমরা এখানে প্রায় পৌঁছেছিলাম 4:30 মতো বেজে গেছিলো পৌঁছে। তো এইভাবে সকাল থেকে সন্ধে অবধি এইভাবে আমরা কাটালাম। আর আমরা আসার সময় চিপস প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেই চিপসটা বসে বসে আমরা এই যে বসে বসে খাচ্ছি। আর এদিকে ঐশীবুড়িও খাচ্ছিল, ওরও একটু টেস্টি লাগছিল খেতে।
আর সত্যি কথা বলতে প্রচুর টায়ার্ড লাগছিল, তো ওই জন্য আর ব্লগটা বেশি বড় করব না। এদিকে মা দিদিভাই দুজন মিলে সবজি মানে যা যা নিয়ে এসেছিল মা বাড়ি থেকে সেগুলো সব গোছাচ্ছিল একে একে। তো এইভাবেই আজকে সারাদিনটা কাটালাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে